মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে হিন্দুরাও পারে, তারা না, কিন্তু তারা মুসলিম না। মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করা, মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া। বলেছে মুমিন যারা, আল্লাহ বলতেছেন আফলাহ করার উদ্দেশ্য হলো সফলতা, তার আফলাহ করার উদ্দেশ্য হলো নিকটবর্তী একেবারে। হ্যাঁ, এই মাত্র মারা গেল মুমিন, মুসলমান, বিশ্বাসীগণ মুসলমান, সে মারা যাওয়ার পরে সে সফলতা লাভ করলো। আল্লাহ বলেন তার আফলাহ, সে সফলতা অলরেডি হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কি বলেন, এক নম্বর গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা যারা হুম তারা ফি মধ্যে সালাতিহিম যারা নামাজের মধ্যে, যারা সালাতের মধ্যে খাশিউন বিনয়, নম্রতা, ভীতি প্রদর্শন করবো। মানে আমি আল্লাহর ভয়ে মসজিদে আসছি, নম্রতা দেখাতে হবে, বিনয় দেখাতে হবে। এটা তার মধ্যে রইল, গুরুত্ব সহকারে নামাজটা করলো একাগ্র চিত্রে। আল্লাহ বলেন ওই ব্যক্তিটা সফল কাম। এক নম্বর গুণ নামাজের মধ্যে যারা বিনয়ী হয়, নম্রতা হয়। নামাজের মধ্যে বিনয়ী, নম্রতা, খুশিটা কেমন? মানে আমি যে দাঁড়াইলাম, আল্লাহ যে আমাকে দেখতেছে, এই ধারণা রাখা। ইহসান সম্পর্কে হাদিসে রয়েছে, হাদিসে জিবরিল যে ইহসানের একটা হলো সর্বপ্রথম তুমি মনে করবা আল্লাহকে দেখতেছো, আর এটা সম্ভব না, তাইলে মনে করবা আল্লাহ আমাকে দেখতেছে। বলেন কে দেখতেছে? ইহসান। এই উপস্থিতি আল্লাহ বলতেছেন যারা নামাজের মধ্যে গুরুত্ব সহকারে নম্রতা প্রদর্শন করবে, বিধি, তারা সফল কাম। তারপর আরেকটা গুণ হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অত্যন্ত কঠিন বিষয় সেটা আমাদের জন্য, কিন্তু আমল করলে সহজ হবে। আল্লাহ বলেন যারা হতে লাভবি, ওয়াসার কথা, অযথা কথা, বাজে কথা, ফাহিশা কথা, অহেতুক কথা, অনর্থক কথা থেকে যারা বিরত থাকে, মুরিদুন যারা বিরত থাকে, সংরক্ষণ করে, হেফাজত, এই ব্যক্তিটা মুমিন সম্পর্কে আল্লাহ বলেন তারা সফলতা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা যাকাত আদায় প্রদানে, যাদের উপর সম্পদ রয়েছে, 7.5 তোলা স্বর্ণ, একজন যারা স্বর্ণের অলংকারের কাজ করেন তারা জানেন 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ মূল্যটা কত হয়। সেটা যদি আপনার বাসায় বা কোন স্থানে বা ব্যাংকে গচ্ছিত মাল 1 বছর অতিবাহিত হয়, বয়স সময় হলো 1 বছর, বয়স সময় কতটুকু? 1 বছর অতিবাহিত হয়। এই টাকাটা যদি হয় সমপরিমাণ 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ মূল্য সম্পদ, তাহলে ওই ব্যক্তি বা আপনার আমার উপর যাকাত ফরজ হয়ে যাবে। আর এই যাকাতটা হলো ফরজ বিধান। মানে যাকাতটা কি? আল্লাহ বলেন মুমিনের গুণ কি? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা যাকাত আদায় প্রদানে, যারা যাকাত দেওয়ার ক্ষেত্রে সক্রিয়, সোচ্চার। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরেকটি গুণ হলো মুমিনদের যারা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের ব্যাপারে হেফাজত, সংরক্ষণ করে। আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইত্তাকা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। অনেকটি বিষয়, অনেকগুলো সংক্ষিপ্তভাবে বলতেছি। আল্লাহ বলেন আরেকটি গুণ যারা আমানত, আপনার কাছে আমার কথা আমানত দিতে পারে, টাকা পয়সা আমানত দিতে পারে, বিভিন্ন সম্পদের আমানত দিতে পারে, মানে এটা লঙ্ঘন করলো না, সেই আমানতটা সঠিক করলো, আমানত পালন করলো, এই জন্য মুমিনের গুণ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ফাঈলুন ওয়াল্লাযীনা হুম আন সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা সালাতের ক্ষেত্রে, সালাত আদায়ের ক্ষেত্রে গুরুত্ব সহকারে সালাত আদায় করলো, সংরক্ষণ করলো, সেটা আরেকটি মুমিনের গুণ। উলাইকা হুমুল ওয়ারিসুন। দেখেন আল্লাহ কত কথা বলেন, এই সুন্নাত পড়া বড় ভিতরে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই গুণগুলো যারা অর্জন করবে, তারা আমরা যেটা বলি বাবা, মা বাবা বা দাদা দাদু, ত্যায্য সম্পদ যেটা মিরাস, অর্থাৎ উত্তরাধিকারী। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। যারা এগুলো অর্জন করবে, যারা, তারা হয়ে যাবে জান্নাতের ওয়ারিস। বলি না সুবহানাল্লাহ। ওয়ারিসটাকে বলেন জান্নাতের। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাযীনা
ইয়ারিফুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সেই জান্নাতে যারা ওয়ারিশ হলো, যারা অংশীদার হলো জান্নাতুল ফিরদাউসে, সেখানে থাকবে খালিদুন, চিরস্থায়ী পর্যন্ত। বলি না সুবহানাল্লাহ। দেখেন কথাগুলো কিন্তু আল্লাহ কি কথা বলছেন, 7টি গুণের কথা সেখানে বলছেন। ভেঙে ভেঙে বলতেছি। প্রথম গুণ হলো মুমিনের গুণ হইতে হবে, আল্লাহ বলেন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশুর নম্রতা দেখায়, ভীতি প্রদর্শন করে। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা আনিল লাগwi মুরিদুন, যারা কথার ক্ষেত্রে, বাচন ভঙ্গির ক্ষেত্রে, জবানের ক্ষেত্রে মুখটাকে হেফাজত করলে অযথা কথাবার্তা, ফায়সা, বসার কথাবার্তা থেকে বিরত রাখবো। আরেকটা গুণ হলো যারা যাকাত আদায় প্রদানে সক্রিয়, সচেষ্ট, আল্লাহ বলেন। আরেকটা গুণ হলো যারা লজ্জাস্থানের ব্যাপারে হেফাজত করবে। আরেকটা মুমিনের গুণ হলো যারা আমানতের সম্পূর্ণভাবে পালন করলো। আরেকটা হলো ওয়াদার ক্ষেত্রে ভঙ্গ করলো না, ওয়াদা পালন করলো। আরেকটি গুণ হলো সালাতের ব্যাপারে হেফাজত করলো। সেই গুণগুলো যদি অর্জন হয় আপনার আমার, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরাধিকারী। ওয়ারিস কিসের? সেটা হলো আল্লাযীনা ইয়ারিফুনাল ফিরদাউস, সেটা হলো জান্নাতের উঁচু মাকাম, যেটা সর্বোচ্চ জান্নাত, যেটা সেটা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সেটা কি? খালিদিনা, তারা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে। আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা কাফের, আল কাফের এক জায়গায় বলেন 107 নম্বর আয়াতে যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং পূর্ণ কাজ করেছে, নেকের কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসাল নুজুলা, আল্লাহ বলেন তারা জান্নাতের ফিরদাউসের মধ্যে, জান্নাতের ফিরদাউসে যারা যাবে বিশেষভাবে তাদেরকে অভ্যর্থনা করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম আছে, এজন্য আমলে সলিহা করতে হবে ঈমান আনার পরপরই, মানে যেটা আমল আমরা যেটা বলি, মানে কি নেক আমল। আল্লাহ বলেন সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া কামুস সালাতি ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 277 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা ঈমান আনলো, নেক আমল করলো, যারা ওয়া আমিলুস সলিহা, মানে পূর্ণ কাজ করলো যারা, তাদের কি হবে? যাকাত প্রদান করলো, সালাতটা কায়েম করলো যারা, যাকাত প্রদান করলো যারা, লাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে প্রতিদান, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। বলি না সুবহানাল্লাহ। কত দামি কথা। প্রিয় উপস্থিতি মুহতারাম আছে, সূরা বাইনা, কোরআন কারীমের একটি সূরা রয়েছে 30 পারা 58 নম্বর সূরা। ইয়া এক জায়গায় আল্লাহ বলেন যে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, পূর্ণ কাজ করেছে যারা, নেক কাজ করেছে যারা, তারা কি? উলাইকা হুমুল খায়রুল বারিয়া, তারা হলো সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। বলি না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ঈমান আনার পরে যারা আমল করে, নেক আমল করে, ঈমান আনার পরে যারা পূর্ণ কাজ করে, সৎ কাজ করে, তারা হয়ে যায় শ্রেষ্ঠ মানুষ। বলেন তারা কি হয়ে যায়? শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ কোরআন কারীমে সূরা আলে ইমরান বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতে আল্লাহ বলেছেন তোমাদেরকে মূলত তৈরি করা হয়েছে, পাঠানো হয়েছে পূর্ণ কাজে। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজ আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ নিষেধ করবে। এই উপস্থিতি মুহতারাম আছে। তাইলে মুমিনের এক নম্বর গুণ নামাজ পড়ব গুরুত্ব সহকারে, বিনয়, নম্রতা, বিধি, এটা থাকতে হবে। আর একটি গুণ হলো আমার মুখ থেকে অযথা ফাহিশা, অহেতুক কথাবার্তা যেন না আসে, এটা মুমিনের গুণ। আল্লাহ সূরা মুমিন বলছেন। আরেকটি হলো যাকাত প্রদানের ক্ষেত্রে গুরুত্ব রইল, আমার উপরে যদি যাকাত খরচ হয়, সম্পদ হয়, তাহলে যাকাত দিতে হবে, এই বিষয়ে সুচ্চার থাকতে হবে। আরেকটা গুণ হলো মুমিনের যে লজ্জাস্থানের ব্যাপারে হেফাজত করতে হবে, লজ্জাস্থানের ব্যাপারে হেফাজত, এটা আল্লাহ কোরআনে বলছেন। তারপর হলো মুমিনের আরেকটি আমানতটা পূর্ণ করব, ওয়াদা ভঙ্গ করব না। আরেকটি গুণ আল্লাহ বলেন তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ।
বলেন কিসের ওয়ারিস? সম্পদের ওয়ারিস, জায়গার ওয়ারিস, হ্যাঁ অনেক কিছু ওয়ারিস। আল্লাহ বলেন তারা ওয়ারিস হবে, অংশীদার হবে জান্নাতুল ফিরদাউসে। বলি না সুবহানাল্লাহ। এখন শুনেন হাদিস। নবী সাহাবী আবু হুরায়রা বলেন, তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন যে আতাদরুনা, তোমরা আমাকে সম্পদ দাও। নবী সাহাবীদেরকে বলতেছেন আতাদরুনা, তোমরা আমাকে বলো তো দেখি যে কোন জিনিস, কোন বস্তুগুলো মানুষদেরকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? মাইয়ুদখুলুল জান্নাত, নেই বলেন সেটা হলো 2টা কারণ। বলেন কয়টা কারণ? 2টা কারণে মানুষদেরকে আল্লাহ তাআলা বেশি জান্নাতে প্রবেশ করে। সেই বুখারী মুসলিম শরীফ হাদিস, মুসকাতের হাদিস, যে সেটা হলো একটা হলো তাকওয়া আল্লাহ, আল্লাহকে আমি ভয় করতাম। আল্লাহকে ভীতি প্রদর্শন করার দ্বারাই, ভয় করার দ্বারাই আল্লাহ ওই ব্যক্তিদেরকে বেশি জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ার যে আরো যে আনুষঙ্গিক যে কার্যগুলি আমার আছে, আল্লাহ যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লো যারা, নামাজ পড়ার দ্বারাই, আদায়ের দ্বারাই অন্যায় দূর হয়ে গেল, ফাহশা কাজ দূর হয়ে গেল, ওয়াল মুনকার শরীয়ত বিরোধী। তাহলে নামাজ পড়তেছি পরিপূর্ণভাবে, অন্যগুলো দূর হইতেছে না, অন্যায়গুলো। তাহলে আমার নামাজের ত্রুটি আছে। বলে কি আছে? আল্লাহর কথা মতো ত্রুটি নাই, ভুল নাই, আমার নামাজের ত্রুটি আছে। নামাজ পড়ার দ্বারাই অন্যায়গুলো দূর হবে। তাহলে দূর যেহেতু হইতেছে না, আমার নামাজের মধ্যে আরো একাগ্রতা, আরো গুরুত্ব বাড়িয়ে দিতে হবে। বলেন কি বাড়াইতে হবে? বলেন আমার সাথে কি বাড়াইতে হবে? গুরুত্ব, খুশুবুজ, প্রিয় উপস্থিতি। তাহলে আল্লাহ বলেন যে 2টা জিনিস মানুষদেরকে বেশি, অধিক হিসেবে জান্নাতে প্রবেশ করাবে, সেটা হলো, একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো হুসনুল খলক, সৎ চরিত্র। আপনার আমার চরিত্রটা সুন্দর হইতে হবে। চরিত্রটা সুন্দরের দ্বারাই, উত্তম ব্যবহারের দ্বারাই, কথার দ্বারাই, চাল চলনের দ্বারা, বাচন ভঙ্গির দ্বারা, আপনার সাথে উঠে বসার দ্বারাই এই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে নামাজ পড়লেই যে আমি জান্নাতি হয়ে যাব, এটা নিশ্চয়তা নাই। কারণ আমার আরো বাচন ভঙ্গি, আরো আনুষঙ্গিক গুলো আমার সঠিক করতে হবে। আমার হালাল হারামের দিকে দৃষ্টি লক্ষ্য করতে হবে। আল্লাহর যে নির্দেশ করেছে নির্দেশগুলো পালন করতে হবে। আল্লাহর যে নিষেধ করেছে নিষেধগুলো পালন করতে হবে। নবীর সুন্নাহ অনুসরণ করতে হবে। হাদিসটা আবার বলতে শুনেন, আবু হুরায়রা, উনাকে বলা হয় সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবী, অনেক হাদিস বর্ণনা করেছেন, 5374টি হাদিস। উনি বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলো তো দেখি আতাদরুনা মা আকসারু মা ইদখুলুল নাসুল জান্নাহ, মানুষদেরকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে কোন কারণে? আল্লাহর নবী বলেন, নিজেই বলেন, সেটা হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খলক। একটা হলো আল্লাহর ভয়, তাকার কারণে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, আর একটা হলো সৎ চরিত্র, তাকার কারণে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে আমি তো আল্লাহকে ভয় করি, এই জন্য মসজিদে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল জুমার শেষের দিকে আয়াতের ব্যাখ্যায় বলেছে 10 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিলেন। আমরা অনেকজনই জানি, কোন ব্যক্তি কয়জন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সূরা বাইয়িনার সমান একটা আয়াতে আছে। এই আয়াত দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরাম একজন দুইজন নয়, 10 জন 20 জন নয়, যতজন সাহাবায়ে কেরাম রয়েছেন দুনিয়াতে আসছেন, আল্লাহর নবীকে নিজের সুযোগ পেতে গেছেন, ইমাম গ্রহণ করেছেন, ইমামের পরিবর্তন ছিলেন মৃত্যু পর্যন্ত, তাদেরকে সাহাবা বলে। সাহাবায়ে কেরাম সবাই কামিয়াব, সবাই নাজাতপ্রাপ্ত, কিন্তু বিশেষত 10 জনের ব্যাপারে হাদিসে রয়েছে, তাদেরকে বলা আশায়ে মুবাশশারা। সর্বপ্রথম সাহাবী যিনি, ওনার নাম আবু বকর। বলেন নাম কি? কিছু কথা শুনেন, বলি মুখে। সাহাবীর নাম, প্রথম নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, প্রথম সাহাবী। 4 জন খলিফা, 4 জন আছে। দ্বিতীয় খলিফার নাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আশায়ে মুবাশশারা। চতুর্থতম খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন নবীর জামাতা হয় উসমান এবং আলী। প্রিয় উপস্থিতি মুহতারাম জি, তাহলে এই সূরাতুল জুমার আল্লাহু খায়রুর রাজিকিন এই আয়াতের ব্যাখ্যা রয়েছে। তারা জান্নাত যাবার নবীর নাম সহকারে বলছেন যে মসজিদে উপস্থিত সাহাবায়ে কেরাম, মসজিদের বাহিরে তখন খাবারের একেবারে অভাব ছিল, সংকটাপন্ন ছিল রিজিকের জন্য, তখন সবাই চলে গিয়েছিল। 10 জন সাহাবী আর কয়েকজন সাহাবী মসজিদে উপস্থিত রইলেন। তখন নবীর নাম সহকারে গুণে গুণে জান্নাতের ঘোষণা দিলেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে মসজিদে যারা আগে আসে, নবীর ঘোষণা সহিহ বুখারী 121 পৃষ্ঠা হাদিস দ্বারা প্রমাণিত। সর্বপ্রথম যে ব্যক্তি আসতো তারা আল্লাহর কুরবানি সদকা করে সব
দ্বিতীয় যে ব্যক্তি আসলো গরু কুরবানি সদকা করেছ, তৃতীয় যে ব্যক্তি আসলো শিবদৃষ্ট কুম্বা কুরবান করলে সদকা করে আল্লাহর রাস্তায় যে সদকা হবে সেই সব আপনার আমার আমল দান করতেছে, সুবহানাল্লাহ। চতুর্থ বলা হয়েছে মুরগি, পঞ্চম বলা হয়েছে একটা ডিম আল্লাহর রাস্তায় যে সদকা করলে সেই পরিমাণ সব দান করা হবে। শুধু তাই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে আল জুমআ কল যে আল সালাতুল খামস ওয়াল জুমআতু ওয়াল ইলাল জুমআ, হাদিসের ব্যাখ্যায় বলা যায় যে আপনার আমার বাসা থেকে যে মসজিদে আসলাম অনেক পায়ে কদম রাখলো, হেঁটে হেঁটে আসলাম, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা এক এক বছর নফল রোজা সদকা করা হয়। কতটুকু গুরুত্বপূর্ণ দেখছেন শুক্রবার দিন আমল। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, আল্লাহর নির্দেশ যখন আহ্বান করা হলো মানে আযান দেওয়া হলো তখন মসজিদে আস। বলে নির্দেশটা বলি না, মুক্তির নির্দেশটা আল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম আছে, তাহলে শুক্রবার দিন শুধু নয় পাঁচ ওয়াক্ত নামাজে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা বাকারা 238 নং আয়াতে বলেন হাফিযু আলাস সালাতি ওয়াস সালাতুল উসতা, সমস্ত সকল নামাজের উপরে গুরুত্ব দাও, সংরক্ষণ করো, বিশেষত আসরের নামাজ। সালাতুল উসতা বলা আসরের নামাজ, কারণ আসরের সময়টা মানুষ কর্মক্ষেত্রে থাকে, কাজকর্ম থাকে, অনেকজন এই নামাজটা তরফ হয়ে যায়, তখনকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তরফ হয়ে যায়, এখনো হয়। আল্লাহ বলেন নবীকে জানাইছেন যে আসরের নামাজ বিশেষত। আর তারপরে কি যে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবে যে সেটা বিনয়গত হইতে হবে, বিনয় হইতে হবে, নম্রতা হইতে হবে। আমার মধ্যে বাহরি তাহতাবুরি জায়গা থাকা যাবে না। আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিব, সেই সেজদা যদি কবুল হয়, যারা আল্লাহর রাস্তায় সময় তারা বলতে পারে যে সেজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া, বলেন ওয়ামা ফিহা, আপনার আমার একটা সেজদা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কোন দিক থেকে বলেছে আমি জানি না, আল্লাহর নবীর ভাষা সেটা দুনিয়ার যা কিছু আছে সবচেয়ে উত্তম, সুবহানাল্লাহ। ব্যবস্থিত মুহতারাম আছে, উদ্দেশ্য ছিল সময় নেই, একটা দীর্ঘতম হাদিস, হাদিসে জিবরিল, অনেক লম্বা হাদিস, আমি অনেক কিছু সরল না থাকলে লিখি, অনেক লম্বা হাদিস। এই হাদিসটা জিবরিল বলা হয়, সেই হাদিসে ঈমান সম্পর্কে বলা হয়েছে, শুধু সংক্ষিপ্তভাবে একটু শুনি। নবীর সাহাবী আবু হুরায়রা উনি বলতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সাহাবাদেরকে বলতেছেন একটা সুন্নাত আছে, সুন্নাতটা কি শুনেন। আমরা অনেকজনই দেখি কাল ইমাম সাহেব আসরের দিকে মসজিদের দিকে ফিরেন না, কোন সময় বলেন আসরের দিকে, আরেকটা কোন সময় বলেন না ফজরের সময়। তাহলে ফিরার উদ্দেশ্য নয়, অনেক রহস্য আছে। ফিরার মূল উদ্দেশ্য হলো সাহাবাদের কেরামের খবর নিতেন। এই তোমার কি খবর বলো, আজকে কি স্বপ্ন দেখছো বলতেন। নবী শুধু তাহলে নামাজ পড়াইতে বিষয়টা না, সবাই সাথে আন্তরিকতা থাকতো। সাহাবায়ে কেরামের সময় যখন বলছেন আজকে তুমি বলো তো দেখি কি বলবো, আমাকে জিজ্ঞেস করো, সাহাবায়ে কেরাম ভয় পাইতেছে, আই সব বলেছ, নবী বলতেছেন প্রশ্ন জিজ্ঞেস করো, যদি বেয়াদবি হয়ে যায়। এই হাদিসটা আবু হুরায়রা মনে করছেন মুসলিম শরীফে 8 পৃষ্ঠার হাদিস, মিশকাত শরীফে 2 নম্বর হাদিস, যে নবী বলতেছেন আবু হুরায়রা থেকে বলতো কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালুনি, তোমরা প্রশ্ন করো। ফাহাবু, তারা সকলে প্রশ্ন করতে ভয় করলো। তখন নবী আন আসআলহু ফাজা রাজুলুন ফাজারাসা ইন্না রুকবাতিহি, তখন একজন লোক আসলো পরিহিত অবস্থায়, মানুষের রূপ। বলা হয়েছে একজন সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কালবি, উনার রূপ ধারণ করতেন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। বলেন সাহাবীর নাম কি দাহিয়াতুল, উনার অন্যায় ছিল কিন্তু বলছে আল্লাহ আমার সকল পাপ মাফ করলে একটা পাপ মাফ করবে না, আমার মনে হইতেছে। সাহাবী মনে করতেছে, নবীর কাছে পেশ করলো, কি পাপটা তুমি বলো। আমি আমার নিজের বাচ্চা মেয়েকে জীবন্ত কবর দিয়েছি জাহেলিয়াতের যুগে। পরে নবী ঘোষণা দিয়েছিলেন তুমি যদি সঠিকভাবে তওবা করছো, তওবার মূল অর্থ হলো ফিরে আসা, আর পিছনের অন্যায় করবো না। তুমি যদি ফিরে আসছো ইসলামের দিকে, তোমার সব গুনাহ আল্লাহ মাফ করেছে, সুবহানাল্লাহ। নবী ঘোষণা শোনার পরে ব্যক্তি খুশি। এই দাহিয়াতুল কালবির রূপ ধারণ করতেন এই ফেরেশতা, ফেরেশতার নাম কি জিবরিল আলাইহিস সালাম। নবীর কাছে আয়েশা বসতেন নামাজের শুরুতে, তখন নবীকে প্রশ্ন করলেন ফাজালাসা ইন্না রুকবাতিহি ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো দেখি ইসলামটা কি আমাকে জানা। নবী বলেন ইসলামটা হলো ক্বালা লা তুশরিকু বিল্লাহ, সর্বপ্রথম তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবা না। বলেন আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সকল বিষয়ের উপর সর্বময় ক্ষমতাবাদী, কোনো কিছুর সাথে শরীক করবে না। তারপর কোনটা, তারপর হলো ওয়াতুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত, সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া তুতিজ যাকাত এবং যাকাত প্রদান করবে, ওয়া তাসুমু রমাদান এবং রমজান মাসে রোজা রাখবে।
সাহাবী নয়, সাহাবারা সবাই বসা। উনি কোন লোক আসলো বুঝতে পারি নাই, এত সুন্দর করে প্রশ্ন করতেছে। নবীর কাছে কাছে বসলো, পায়ে মানে নামাজের মতো সুরতে বসলো, রুকবাতিহি আমরা যেভাবে নামাজে বসি সেভাবে পা ফেলিয়ে বসলো। তারপর এই সাহাবীর মতো মনে হইতেছে, কিন্তু এই ফেরেশতা বলতেছে সাদ্দাক্তা ইয়া আল্লাহ রাসূল সাল্লাম, আপনি সত্য বলেছেন, সঠিক বলেছেন। তারপর প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কাকে বলে? নবী বলেন আনতুমিনু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া লিকাই রাসূলিহি, অনেক কথা বললেন। এবং পুনরুত্থানের প্রতি আর তুমি এমন ভাবে আল্লাহকে মানবে, সেটা কি? আল্লাহ বলেন আনতুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া লিকাইহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনু বিল বা'সি ওয়া তুমিনু বিল কদরি কুল্লিহি ক্বালা সাদ্দাক্তা, আপনি সত্যই বলেছেন। অনেক প্রশ্ন করলেন। প্রিয় উপস্থিতি মুহতারাম আযীম, তাহলে ঈমানের বিষয়টা হলো আল্লাহ, তাওহীদের বিষয়টা হলো এক নাম্বার, আল্লাহর সাথে আমি কোনো কিছুকে শরীক করব না। বলি না ইনশাআল্লাহ। মাজারে কোন মাজারে বা কোন বাবারে বা কোনো কিছুতে মাধ্যম মনে করা যাবে না। মাধ্যম মূল মনে করতে হবে আল্লাহকে। বলেন থাকে আল্লাহকে যে ব্যক্তি মাধ্যম মনে করবে, আল্লাহকে সবকিছু যে ব্যক্তি স্মরণ করবে, সবকিছু জানাবে, ওই ব্যক্তিটা সম্পর্কে আল্লাহর ঘোষণা হলো আমি আমার বান্দা হিসেবে, একনিষ্ঠ বান্দা হিসেবে তাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ইহসান সবাইকে নবীকে প্রশ্ন করেছেন। নবী বলেন ইহসানটা যদি নামাজের মধ্যে গুরুত্ব যদি কেউ হয়ে যায়, তুমি মনে করবা আল্লাহ আমাকে, তুমি দেখতেছ আল্লাহকে, এটা যদি সম্ভব না মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছেন, তাহলে তোমার সব একাগ্রতা হয়ে যাবে, গুরুত্ব হয়ে যাবে। প্রিয় উপস্থিতি মুহতারাম আযীম, তাহলে আসুন আমরা ঈমান আমলকে মজবুত করি, আল্লাহর হুকুম মানে নবীর তরিকা চলি। আজকে হলো মুহররম মাসের 1 তারিখ, আরবি মাসে। বলে আরবি মাসে কত তারিখ? আহসু হেলাল আমি বলেন 7 গণনা করে আরবি মাস। সাহাবী বলতেছেন তাফাক্কু ফিস সুন্নাহ ওয়া তাফাক্কু ফিল আরাবিয়া, ওমর রাদিয়াল্লাহু বলেন যে আরবি সম্পর্কে গবেষণা করো, রিসার্চ করো। প্রিয় উপস্থিতি মুহতারাম আযীম, তাহলে আমরা একজন আরবি জানি না, তাহলে কি অবস্থা আমাদের হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরাতুল ফুরকানে, وقال الرسول বলেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই জাতি, আমার এই বংশধর, আমার এই সমাজের লোক কুরআন থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ আপনার কাছে আমি অভিযোগ পেশ করলাম। বললেন নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে যে নবী অভিযোগ করবেন, মামলা দিয়ে দিবেন, আমাদের কোনো উপায় আছে? আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা, কোরআন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। সূরা তাওবার আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুকুম কাফা ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আয়াতগুলো সময় বর্তমানে সময় সর্বশেষ অর্থ হলো আমি আল্লাহ তাআলার মুত্তাকি যারা, আমি আল্লাহ তাআলার কাছে যারা ভয় করে তাদের সাথে আমি আল্লাহ আছি। বলি না সুবহানাল্লাহ। এই আয়াতে মাস সম্পর্কে বলা আছে। মুহররম মাস শুরু হয়ে গেল। মুহররম মাসের 10 তারিখে নফল রোজা আছে, 10, 11 অথবা 9, 10 সামনে আসতেছে। রোজা রাখলে সব আছে, আল্লাহ রাসূল রোজা রাখতেন, নফল রোজা। বলে কি রোজা? 9, 10 অথবা 10, 11। হাদিসে রয়েছে ইহুদিরা রাখে 10 তারিখ রোজা। কয় তারিখ? আর আমাদের রাখতে হবে 2টা পৃথক করে। আল্লাহ আমাদেরকে সহিহ আমল করার তৌফিক নসিব করুন। সকলে মিলে আমিন। যারা সুন্নাত নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন।